সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার আলোচনার একটা প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে আমাদের দেশের রাজনীতিতে একটি ইংরেজি শব্দ এখন বাংলা প্রতিশব্দ হিসাবে বা মূল শব্দই বলি হিসাবে স্থান দখল করেছে। তা হচ্ছে মেটিকুলাস ডিজাইন। সচেতন মহলে এই শব্দটি এখন, যদিও বিশেষ করে জুলাই আন্দোলনের পূর্বে এটা বলা যেতে পারে অপরিচিত একটি শব্দ ছিল, তার বহুল কোনো প্রচলন আমাদের বাংলাদেশে ছিল না, যেটা এখন হয়ে গেছে। আসলে কিছু বিদেশি শব্দ থাকে, এরকম অনেক শব্দই বাংলা ভাষায় এসে মূল শব্দেই পরিণত হয়ে গেছে সাধারণ মানুষের কাছে। এইগুলো শব্দ বিশেষ বিশেষ প্রেক্ষাপটে এসেছে। এই বিদেশি শব্দ বা ইংরেজি শব্দগুলো, এটা একটা ভাষার বিবর্তনের ধারাই বলা যেতে পারে। এই শব্দগুলো বিশেষ বিশেষ প্রেক্ষাপটে এসে নিজেই দখল করে নিয়েছে। ঠিক তেমনই একটি শব্দ হচ্ছে এই মেটিকুলাস ডিজাইন। একটা বিশেষ প্রেক্ষাপটে আমাদের দেশের মূলত রাজনীতিতে বা রাজনৈতিক অঙ্গনে বা রাজনৈতিক জগতে একটি চেতনা বা আদর্শ বা পরিকল্পনা বা ষড়যন্ত্রের প্রতীকী শব্দ হিসাবে ব্যবহার হচ্ছে। মূলত মেটিকুলাস ডিজাইন এ শব্দটি যে পথ দিয়ে এসছে, যে প্রেক্ষাপট যে প্রেক্ষাপট রচনা করেছে, রাজনীতির যে অবস্থা তৈরি করেছে, তাতে অপরাজনীতি, অশুভ রাজনৈতিক পায়তারা বা ধুরন্ধরতা বা ষড়যন্ত্র, ঠিক এই ধরনের অর্থগুলোই এখন প্রকাশ করছে এই মেটিকুলাস ডিজাইন শব্দটি। এটা একটা ইংরেজি শব্দ, যার বাংলা শব্দটা হবে এরকম, বাংলা অর্থটা হবে এরকম: অতি সতর্কতামূলক একটি পরিকল্পনা বা নকশা। এর কৃতিত্বটা আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আমাদের শুধু বাংলাদেশে নয়, বৈশ্বিকভাবেও একটি নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির, তার অন্যতম সংগঠক বা নেতা মাহফুজ আলম, যিনি আবার এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা। তাহলে আমি যে কিছুক্ষণ আগে বললাম যে এই মেটিকুলাস ডিজাইন শব্দটি, এই যে রাজনীতি, তারপর অশুভ রাজনৈতিক পায়তারা, ষড়যন্ত্র, ধুরন্ধরতা, এগুলো প্রকাশ করছে কেন? এইটা হচ্ছে আজকে আমার আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়। জুলাই আন্দোলনটা যখন হয়, অথবা এ শব্দটা আরও হতে পারে যে মিথ্যা প্রলোভনে সমৃদ্ধ, মিথ্যা প্রলোভন দানকারী একটি
শব্দ, এই ধরনের অর্থগুলো প্রকাশ করে। যেমন আমাদের এখানে যখন জুলাই আন্দোলনটা হয় তখন শুধুই ছাত্রদের আন্দোলন ছিল। ছাত্রদেরকে কি শেখানো হলো যে কোটা ভিত্তিক চাকরি করতে গিয়ে মেধাবীরা পিছিয়ে যাচ্ছে, অতএব কোটা নয়, শিক্ষা শেষে মেধাভিত্তিক চাকরি। অবশ্যই ছাত্রদের এই দাবিটা অত্যন্ত যৌক্তিক, কিন্তু ছাত্রদেরকে যারা এই শিক্ষাটা দিল তারা তো বুঝতে পারল না যে আমাদেরকে ব্যবহার করা হচ্ছে কোন উদ্দেশ্য বাস্তবায়নে। কারণ ছাত্রত্বের আদর্শটা কি, কিংবা ছাত্র বয়সে তাদের মন মানসিকতা অত্যন্ত সহজ সরলতায় ভরপুর থাকে, সমৃদ্ধ থাকে, তাদের মধ্যে কোনো কুটিলতার জটিলতা থাকে না, এবং তারা বড় মানুষদেরকে শ্রদ্ধা করতে জানে, এবং তারা যে মানুষ কূটকৌশল হতে পারে তাদের মধ্যে এটা থাকে না। এরা চিন্তা করলো যে মেটিকুলাস ডিজাইনের মধ্যে যতগুলো মিশন ভীষণ লুকায়িত আছে এগুলো বাস্তবায়ন করতে গেলে কিংবা প্রকাশ করতে গেলে আমরা কাউকেই পাব না। না পাবো ছাত্রদের, না পাবো ছাত্র জনতাকে, কাউকেই পাবো না। কাজেই এই মিশনটা বাস্তবায়ন করতে গেলে আগে কে কি চায় তাদেরকে সে যৌক্তিক দাবিগুলো শেখাতে হবে, তাদেরকে রাস্তায় নামাতে হবে। তাদের দ্বারা যখন আমাদের এই আন্দোলন সফল হয়ে যাব তখনই আমাদের যে মিশন ভীষণ পরিকল্পনাগুলো আছে এগুলো বাস্তবায়ন করব, তখন এদের আন্দোলনকারীদের দরকার হবে না। হচ্ছেও তাই। এই যে কোটা বিরোধী আন্দোলন যখন ছাত্রদের দ্বারা করা হয়, 5 তারিখের পরে যে দেশে যেসব ঘটনাগুলো ঘটছে, কোনো ছাত্ররা কি তার কোনো শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে চেয়ার থেকে তুলে দিতে পারে? মুক্তিযোদ্ধাদের বয়স এখন ৭০, ৭৫, ৮০ বছর বয়স। কোনো ছাত্ররা তাদের ছেলের বয়সের অথবা নাতি নাতনি অথবা পত্র বয়সের, তারা কি জুতার মালা গলায় দিয়ে এরকম মুরব্বী মানুষদের অপমান করতে পারে? তারা কি কোনো ছাত্র কি ওই বিচারাঙ্গনে গিয়ে লাঠিয়ালগিরি করবে? এটা ছাত্র আদর্শ হতে পারে? কোনো ছাত্ররা লেখাপড়া বাদ দিয়ে প্রতিদিন এটা ঘেরাও ওটা ঘেরাও করবে অনৈতিকভাবে? তারা কি চাঁদাবাজি করবে? এই ছাত্রদেরকে যদি বলা হতো যে আমেরিকা $50 মিলিয়ন তোমাদের দিয়েছে, লেখাপড়া করার এখন দরকার নেই, তোমরা এই টাকা নিয়ে খাতা কলম কিনো, খাও দাও আর আন্দোলনে আসো, তারা কি আসতো? তারা তো আন্দোলন করছে বাবার টাকার, খেয়ে পড়ে। কিন্তু যারা আন্দোলন করিয়েছে তারা সেই টাকাগুলো পকেটস্থ করেছে এবং তাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করেছে এই ছাত্রদের ব্যবহার করে। ছাত্রদেরকে যদি বলা হতো যে ৩২০০ পুলিশ হত্যা করা হবে, সত্যি আদর্শবান ছাত্র যারা, ওই যে কয়েকজন ইউনুসের পোষা আছে কয়েকশো, বড় বড় কোম্পানির কাছে টাকা নিয়ে আর আমেরিকার কাছে টাকা নিয়ে পোষা, এরা ছাড়া। এবং আমার তো মনে কোনো ছাত্র টাকাই বিক্রি হয়নি, তারা শুধু চাকরির জন্য তারা শুধু আন্দোলনে গিয়েছিল। কিন্তু আজকে সে আন্দোলনের যে প্রতিষ্ঠিত ছিল সেখান থেকে তারা অনেক দূর। তাদের ছাত্রদের যে কষ্ট থেকে গেছে, বরঞ্চ ওরা আরও কষ্ট দেখছে যে এ রাষ্ট্রের ভবিষ্যৎ নেই। তারা হতাশা, অবশ্যই হতাশা।
আজকে আন্দোলন থেকে তারা সরে গেছে, ডক্টর ইউনূসের কাছে আর তারা নেই। কেবল রাজনৈতিক ধুরন্ধর যারা আছে, সার্জিসের মতো এরা, যারা চিরজীবন বঙ্গবন্ধুর আদর্শ বলে প্রচার করে গেছে, আবার আমেরিকান টাকা পেয়ে পাল্টে গেছে, এরাই ব্যবহার করেছে ছাত্রদেরকে। তো যাই হোক, সাধারণ ছাত্রগুলো যদি এটা জানতো যে রাষ্ট্রের দুর্দশা, তারা কি আন্দোলন করত? তাদেরকে তো শুধু বৈষম্য বিরোধী বা কোটা বিরোধী আন্দোলনের কথা বলা হয়েছে, কিন্তু তারা এখন যা দেখছে তার চাইতে প্রকাণ্ড বৈষম্য, প্রকাণ্ড কোটা আরো বৃদ্ধি পেয়েছে। ফ্যাসিবাদের কথা যেটা প্রচার করা হয়েছে, এই ছাত্রগুলো তো ফ্যাসিবাদের অর্থ এখনো জিজ্ঞাসা করলে বলতে পারবে না, যে ফ্যাসিবাদ যে কোথাকার শব্দ, কোন প্রেক্ষাপটে শব্দের জন্ম হয়েছে, কোত্থেকে জন্ম হয়েছে, এই ছাত্রগুলো তো কিছুই বলতে পারে না, শুধু শিখিয়ে দেওয়া হয়েছে ফ্যাসিবাদ। যাই, কিন্তু হাসিনার ফ্যাসিবাদকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, এই ছাত্রগুলো যদি দেখতো যে তার চাইতে বড় ভয়ঙ্কর ফ্যাসিবাদের জন্ম হয়ে যাবে, আরও ফ্যাসিবাদীটা ফুলে ফলে বিকশিত হবে, এই ছাত্রগুলো আন্দোলন যেত কি? যেত। তাহলে ছাত্রদেরকে নিজস্ব এই যে ডক্টর ইউনূস, সে শত শত কোটি টাকা আত্মসাৎ করেছে তার গ্রামীণ ব্যাংকের কর্মচারীদের, সেখান থেকে বাঁচার জন্য একটা প্ল্যান, এটা মেটিকুলাসের ডিজাইনের একটা পার্ট। শেখ হাসিনার সাথে তার ব্যক্তিগত রাগ বা জিদ, সেখান থেকে বিজয় অর্জন করতেই হবে, তার সঙ্গে লড়াই, এটা মেটিকুলাসের পার্ট। আমেরিকা আমাদের ৭১ সালে যেমন যুদ্ধে বিরোধিতা করেছে, আমেরিকা সেই আমেরিকার দ্বারস্থ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা ৭১ প্রতিশোধ নিতে হবে, এটা মেটিকুলাস ডিজাইনের একটি অংশ। ৭১ সালে পাকিস্তান যে নির্মম পরাজয় ঘটেছে, এই আয়েশ পাকিস্তানকে তার প্রতিশোধ নিতে হবে ৭১-এর, এটা মেটিকুলাস ডিজাইনের একটি অংশ। একাত্তরকে মুছে ফেলতে হবে পাকিস্তানের প্রেসক্রিপশনে, এটা মেটিকুলাস ডিজাইনের অংশ। এখানে জঙ্গিবাদ কায়েম করতে হবে, উগ্র ধর্মীয় উগ্রবাদিতা প্রতিষ্ঠিত করতে হবে, এখানে বাঙালি যে ধর্মনিরপেক্ষ মানুষ, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এটাকে নষ্ট করতে হবে। বাংলাদেশকে আজকে পাকিস্তানে যেমন আইনের শাসন নেই, গোটা বিশ্বে ব্যর্থ রাষ্ট্র হয়েছে, বাংলাদেশকে তেমন একটা অকার্যকর ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে হবে, যে পাকিস্তানের সমকক্ষতা অর্জন করতে হবে, এটা মেটিকুলাস ডিজাইনের একটি অংশ। এখানে বিভিন্ন প্রশাসনে অথবা শিক্ষা প্রতিষ্ঠানে অথবা শিক্ষাঙ্গনে, সমাজে অনেক বুজুর্গ ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ আছে যারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, তাদেরকে অপমান করতে হবে, তাদেরকে ঘরে ঢুকিয়ে দিতে হবে, এবং এখানে মানুষের প্রতি মানুষের যে শ্রদ্ধাশীলতা বা সহানুভবতা বা ছোটদের প্রতি স্নেহশীলতা, বড়দের প্রতি শ্রদ্ধাশীলতা, এই কালচারকে নষ্ট করতে হবে। এগুলো মেটিকুলাস ডিজাইনের একটি অংশ। অতএব সামগ্রিকভাবে বাংলাদেশকে অকার্যকর করতে হবে, এটা মেটিকুলাস ডিজাইনের অংশ। এইগুলো যদি আগে প্রকাশ করতো এরা জুলাই আন্দোলনে, এগুলো জুলাই আন্দোলনের পরে এগুলো বাস্তবায়ন করা হবে, তাহলে তারা কোনো জনতাকেও পেত না, ছাত্রদেরকেও পেত না, যেমন এখন তারা পাচ্ছে না। এখন তারা মাত্র 10% লোকের সমর্থনে রাষ্ট্র পরিচালনা করছে।
এবং এই মাত্র যে 10% লোক তাদের সঙ্গে থাকবে এটা তারা জুলাইয়ের আগেই জানতো। কারণ কোনোরকমভাবে গণতন্ত্রের প্রলোভন দিয়ে, সঠিক নির্বাচনের প্রলোভন দিয়ে এবং শিক্ষা শেষে ছাত্রদের চাকরির নিশ্চয়তা দিয়ে কোনোরকমভাবে আন্দোলন করিনি। আজকে তাদেরকে ছুঁড়ে ফেলেছে। আজকে তারা ওই যে হিলারি ক্লিন্টন বলি, আর জো বাইডেন বলি, আর বিল ক্লিন্টন বলি, আর পাকিস্তান বলি, তাদের প্রেসক্রিপশনটা আজকে বাস্তবায়ন করছে। যদি বলতো ছাত্রদেরকে তোমাদের চাকরির শর্ত এখানে দিও না, এখানে হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টন অথবা জো বাইডেন এবং আমেরিকার পাকিস্তানের প্রেসক্রিপশনটা এখানে বাস্তবায়ন করা হবে, তোমরা আন্দোলনে যাবে কিনা, কেউ আন্দোলনে যেত না। আজকে তাদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে আন্দোলন শপথ করে শেখ হাসিনা সরকারকে উৎখাত করে আজকে রাষ্ট্র নিয়ে তামাশা খেলছে। আজকে রাষ্ট্রটা সব দিক দিয়ে একটা অস্তিত্বের ঝুঁকিতে পড়ে গেছে। কারণ বাংলাদেশকে নিয়ে শুরু হয়ে গেছে চীন, ভারত আর আমেরিকার জিও পলিটিক্স। এটা তো আগে ছিল না। আজকে বাংলাদেশ সেনাবাহিনী বিতর্কিত, আজকে পুলিশ বাহিনী বিতর্কিত, পুলিশ বাহিনী নিষ্ক্রিয়। আর সেনাবাহিনী বিতর্কিত মানে সেনাবাহিনীর সম্মান কোন তলানিতে চলে গেছে। সেনাবাহিনীর সম্মান ভাবমূর্তি বলতে আর জনগণের কাছে যে কিছু তেমন নেই আজকে। তাহলে সামগ্রিকভাবে রাষ্ট্রকে অকার্যকর করে দেওয়া হয়নি। তারপর আমাদের আজ বাংলাদেশের পররাষ্ট্রনীতি ধ্বংস। আজ চট্টগ্রাম বঙ্গোপসাগর নিয়ে যে খেলা শুরু হয়েছে, এগুলো সবই তো জুলাই আন্দোলনের ফসল। এগুলোই ঘটনা যদি ঘটবে, তা ছাত্রদেরকে যদি বলতো ছাত্র আন্দোলনে যেত, তাহলে সবই ষড়যন্ত্র। আর এইগুলো তো ডক্টর ইউনূস নিজে স্বীকার করেছে যে জুলাই আন্দোলনটা পূর্ব পরিকল্পিত এবং মাস্টার মাইন্ড হচ্ছে ওই হিজবুত তাহরীর নেতা মাহফুজ আলম। তাহলে এখন ছাত্ররা বুঝুন, জনগণ বুঝুন যে ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণ করার পরপরই আপনাদের অবদানটাকে কোন তলানিতে ছুঁড়ে ফেলছে সেটা খেয়াল করুন। কারণ তিনি শুধু যে জুলাই আন্দোলনটা তিনি স্বীকার করছেন না, তার কথার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে তার মেটিকুলাস ডিজাইন, মাহফুজ আলমের মাস্টার প্ল্যান দেশে বাস্তবায়ন করতে গিয়ে কেবল অংশগ্রহণকারী, আন্দোলনে যারা অংশগ্রহণকারী তাদেরকে ব্যবহার করা হয়ে গেছে, এটা ইউনূসের বলে দেওয়া হয়ে গেল। আর তার কর্মকাণ্ড তো তাই বোঝা যাচ্ছে। এই জন্যে আমি বললাম যে আমাদের বাংলা ভাষায় বা রাজনৈতিক অঙ্গনে মেটিকুলাস ডিজাইন একটা ষড়যন্ত্রের পথ ধরে এসে দেশকে অকার্যকর করার মতো একটা অশুভ প্রেক্ষাপট তৈরি করেছে এবং ছাত্র জনতাকে যে ব্যবহার করা হয়েছে সেটা সমস্ত মিথ্যা প্রলোভন দ্বারা। কারণ জনগণকে বোঝানো হয়েছে যে একটি ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ, ইম্পার্শিয়াল নির্বাচন জনগণকে দেওয়া হবে। কারণ যে জনগণ আপনারা অনেক দিন থেকে ভোট দিতে পারেননি, আপনাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে। আপনাদের পছন্দ মতো ভোটাধিকার প্রয়োগ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন, গণতান্ত্রিক পথে দেশ চলবে। আপনাদের ওই নির্বাচনের মধ্য দিয়ে আপনাদের মনের প্রতিফলন ঘটবে, পছন্দ মতো সরকার গঠন হবে। জনগণকে তো এটা প্রলোভন দেওয়া হয়েছে। আর ছাত্রদেরকে বলে দেওয়া আছে শিক্ষা শেষে কোটা নয়, তোমাদের মেধাভিত্তিক চাকরি দেওয়া হবে। আবার এই ছাত্রদেরকে দ্বারা কি করাইছে, আজকে দেশে যত অপকর্ম হয়েছে, মেট্রো রেল, পুলিশ হত্যা, সব করেছে ছাত্র জনতার উপর তারা দোষারোপ করে বাঁচতেছে। কিন্তু ওই সমন্বয়ক জামাতে ইসলামের এক নেতা হান্নান মাসুদ কি বলেছিল, যদি পুলিশ হত্যা না করতাম, যদি মেট্রো রেলে আগুন না দিতাম, আমরা পুলিশ হত্যা না করতাম, তাহলে আন্দোলন বেগবান হতো না। তাহলে হত্যাটা কে করা শুরু করেছে?
তাহলে তো বোঝা যাচ্ছে পুলিশ কেবল রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার জন্য, রাষ্ট্রীয় সম্পদ বলতে তো জনগণের সম্পদ, তারা জনগণের সম্পদ বা রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার জন্য প্রোটেকশন দিতে গেছে তারা। আর ঠিক সেই ফাঁকেই হত্যার রাজনীতি, হত্যা কালচার, হত্যা যজ্ঞ বা কর্মকাণ্ড শুরু করেছে এই কয়েকটা সমন্বয়ক জঙ্গিদের দ্বারা। আর আজকে সেটার সমস্ত বদনামটা আজকে চলে যাচ্ছে ওই ছাত্রদের উপর। বাংলাদেশে যত অশুভ, অসভ্য, বর্বরতা, মব জাস্টিস, মব কিলিং ওই জঙ্গিদের দ্বারা প্রতিষ্ঠিত হলো। আর আজকে গোটা জাতির কাছে ছাত্ররা আজকে প্রশ্নবিদ্ধ, ছাত্ররা আজকে বিতর্কিত, এবং আজকে দেশের সমস্ত জাতীয় অভিভাবকরা শঙ্কিত যে আমাদের ছেলে মেয়েদের, ছাত্র নামে যারা আছে তাদের নৈতিক চরিত্রের যে অবক্ষয় ঘটেছে, সেখান থেকে এই ছাত্র সমাজ কখন আবার নৈতিক মূলধারায় প্রতিষ্ঠিত হবে তা কে জানে। তাদের নৈতিক চরিত্রে যে অবক্ষয় ঘটেছে এটা নিয়ে গোটা জাতি চিন্তিত। অত সুবিধা ভোগ করছে তারা, আমেরিকার প্রেসক্রিপশন, আমেরিকার টাকায় আর পাকিস্তানের টাকায় আমেরিকার আশা আকাঙ্ক্ষা, পাকিস্তানের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাচ্ছে দেশে, প্রতিষ্ঠিত করছে দেশে। আর আজকে ছাত্ররা হচ্ছে কলঙ্কিত। কিছু জনগণ যারা সবসময় গণতন্ত্রের আশা করেছে, ভোট দেওয়ার আশা করেছে, পছন্দ মতো সরকার গঠন করার আশা করেছে, আজকে তাদের হাত থেকে ভোট, নির্বাচন সব কিছু অনেক দূরে, অথচ কলঙ্কটা কেবল তাদের বহন করতে হচ্ছে। এবং এটাও বলছে যে কোটি কোটি জনতার ম্যান্ডেট নিয়ে নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস আছে, অর্থাৎ তার যত কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে এই ছাত্র জনতার উপর দিয়ে। অথচ ছাত্র জনতার যে আশা আকাঙ্ক্ষা আজকে তাদের কাছ থেকে অনেক বহু দূর। এই জন্য আমি বললাম ম্যাটিকুলাস ডিজাইন এই শব্দটা এখন আমাদের দেশের জন্য একটা অভিশপ্ত শব্দ। কারণ যে শব্দ কেবল ষড়যন্ত্রকারীদের, মিথ্যা প্রলোভনে ভরা, জঙ্গিবাদীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, অর্থাৎ এই ষড়যন্ত্রকারীদের জঙ্গিবাদ কিংবা ওই যে হিজবুত তাহরির কী সংগঠন আছে, অর্থাৎ মূলতই জঙ্গিবাদীদের একটি প্ল্যানের, পরিকল্পনার নাম হচ্ছে এই ম্যাটিকুলাস ডিজাইন। যার মাধ্যমে যে ডিজাইনের মাধ্যমে একটি রাষ্ট্রকে অকার্যকর করে দেওয়া হয়। অনেক প্রতিশব্দ আসছে, কিন্তু ম্যাটিকুলাস ডিজাইন এই শব্দটা যেভাবে এসেছে আর যেভাবে যে প্রেক্ষাপট তৈরি করেছে এটা দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত। এবং এটার কৃতিত্বটাই হচ্ছে এই ম্যাটিকুলাস ডিজাইনের এই শব্দটার, অভিশপ্ত শব্দটার কৃতিত্বটা হচ্ছে বা মাধ্যমে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা ওই মাহফুজ আলম। আর জাতিকেই শেষ করে দিল। কাজেই এই ম্যাটিকুলাস ডিজাইন এই শব্দটাকে আমরা কেউ যেন মনে প্রাণে না গ্রহণ করি, এই শব্দটাকেই পারতপক্ষ সংস্করণ যেন বর্জন করে চলি। এই অভিশপ্ত শব্দটার মাধ্যমে গোটা জাতি অভিশপ্ত হয়ে গেছে। এই শব্দ থেকে সবাই দূরে থাকি। এই শব্দ ব্যাখ্যা সম্পর্কে সবাই অবগত হয়ে এই শব্দটাকে সবাই মিলে বর্জন করি। এই আহ্বান জানিয়ে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।